অ্যাকশন এরিয়া 1 নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ যারা ল্যান্ড খুঁজছেন আজকে কিন্তু তাদের জন্য নিয়ে এসেছি 5 কাটা ল্যান্ডের একটা ভিডিও। ঠিক আছে, একদম দারুণ লোকেশনে অ্যাকশন এরিয়া 1-এ আপনার 5 কাটা ল্যান্ড থাকছে, সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা যারা চাইছিলেন এ ধরনের ভিডিও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা থাকছে। পুরো 5 কাটা ল্যান্ড থাকছে, 4 কোণা ল্যান্ড থাকছে, অ্যাকশন এরিয়া 1-এ থাকছে। ডিটেলসে জানবো কোথায় থাকছে, কি রেট থাকছে, এই ব্যাপারে আমরা একটু ডিটেলসে জানবো। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন এ ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। আপনি জানেন অ্যাকশন এরিয়া 1-এ খুব কম জমি রয়েছে, যদি এরকম জমির সন্ধান পেতে হয় তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন আজকের ভিডিও থাকবে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ 5 কাটা ল্যান্ড একদম রিজনেবল প্রাইসে ভালো দামে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা আজকে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ 5 কাটা ল্যান্ডের একটা ভিডিও দেখব। আমি কিন্তু শুরু করলাম, এটা দেখছেন নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ বলাকা আবাসন বাস স্ট্যান্ড যেটা আছে সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। এটা থাকছে 6 লেন, এই সোজা চলে গেলেই আপনি চলে যাচ্ছেন একদম বিশ্ব বাংলা গেটে, আর আমার পেছন দিকে চলে যাচ্ছে একদম সেক্টর 5। 6 লেন যেটা রয়েছে এই 6 লেন থেকে আমি নিয়ে যাচ্ছি, আমি রং সাইড থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি কারণ এই দিকেই আমাদের প্রপার্টিটা পড়বে। এবং এখানে কিন্তু আশেপাশে প্রচুর প্রপার্টি অলরেডি উঠে গেছে, সেই জায়গাগুলো আমি দেখাবো। দুটো রাস্তা আছে, এই যে দূরে বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংয়ের ঠিক পেছনে, তো আমি সেখানে যাওয়ার দুটো রাস্তা আছে। আপনার যে প্রপার্টিটা বা আপনার যে জমিটা সেই জমিতে দুটো রাস্তা আছে। আমি প্রথমে একটু ঘুরে রাস্তা দেখাবো, তারপরে বেরোবার সময় আর একটা রাস্তা দেখিয়ে দেবো যেটা খুব ইজিতে। তো দুখানা রাস্তা দেখাবো, ভালো করে ভিডিওটা দেখবেন, আগে লোকেশনটা ভালো করে বুঝে নিন। আপনি সেক্টর 5 থেকে যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে নিউ টাউনে ঢোকার জন্য বা বেরোবার জন্য, সেই রাস্তা থেকে কিন্তু আমি যাচ্ছি বিশ্ববাংলা গেটের দিকে। যেতেই এই যে রাস্তাটা দেখছেন আমরা এখান থেকে ঢুকে যাব। বলাকা আবাসনের পেছনে একটা মাঠ আছে, মাঠের পর থেকে ঢুকে আমরা ডান সাইড থেকে সোজা চলে যাব। তো এটা কিন্তু 4 চাকা যাওয়ার রোড থাকছে, আশেপাশে বড় বড় বিল্ডিং উঠে গেছে, বড় বড় প্রজেক্ট উঠে গেছে। গুরুকুলের মতো প্রজেক্ট যেটা রয়েছে ঠিক তার ব্যাক সাইডে কিন্তু আমাদের এটা রয়েছে এবং দুটো রাস্তা আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমি একটু প্রথমের দিকে লং রাস্তাটা দেখাবো, কারণ এই আশেপাশে যে বড় বড় প্রপার্টিগুলো আছে, যে বড় বড় হাউজিংগুলো উঠেছে সেগুলো আপনাদের দেখুন। আকাশ বলে একটা প্রজেক্ট এখানটায় উঠে রয়েছে, গুরুকুলের মতো প্রজেক্ট এখানে উঠে রয়েছে। এরই সামনে থেকে প্রথমে আমরা ঢুকবো, এই রাস্তা একটা আছে আর এই সোজা রাস্তায় আর একটা আছে, দুটো রাস্তা। তো এখান থেকে আপনি এই কারণে দেখাচ্ছি যে আপনার পাশের হাউজিংগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কীভাবে ডেভেলপটা হয়েছে। অ্যাকশন এরিয়া অনেক একদম এটা পড়ছে, ঠিক আছে। ল্যান্ডটা কিন্তু হিটকো ল্যান্ড নয়, একটা কোম্পানির নামে রয়েছে, কোম্পানি থেকে আপনি কিন্তু এটা হ্যান্ডওভার পাবেন, ঠিক আছে। হ্যান্ডওভার ইন দ্য সেন্স আপনি কোম্পানি থেকে রেজিস্ট্রেশনগুলো পাবেন। আপনি এই যে লাস্টে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা কিন্তু থাকছে গুরুকুল, এটা খুব নাম করা, সবাই জানে সবাই চেনে, তাই এটাকেই আমি দেখালাম। এই গুরুকুল প্রজেক্টটাকে যখন আমরা ক্রস করব আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাব। দেখুন এই রাস্তাটা কিন্তু 16 ফুট থেকে 20 ফুট চওড়া রাস্তা আছে, একটা 4 চাকা ঢুকে যাওয়া, আমরা সিঙ্গেল 4 চাকা যাওয়ার মতো একটা রাস্তা এটা আছে। ভবিষ্যতে এটা হয়তো বড় হতে পারে, এটা শিওর নয়, তবে বড় হতে পারে। আমরা আরেকটা যে রাস্তা দেখবো সেটাও এর 4 চাকা যাওয়ার রাস্তায়। এখান থেকে এসেই প্রথমে বাঁ দিকে যখন আমরা নামবো, এটা এখনও রাস্তা তৈরি হয়নি, তবে এটাই হচ্ছে মেন রাস্তা। এই রাস্তা থেকে আপনাকে আসতে হবে, এটা অপশনাল, আপনি সামনের রাস্তাও ইউজ করতে পারেন। তো আমি আপনাকে ভালো করে বোঝাবার জন্য এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে। তো এই রাস্তা থেকে যখন আমরা সোজা চলে যাব, আসলেই দেখুন আমার সামনে কিন্তু পড়ছে বড় একটা মাঠ। এই যে মাঠটা দেখছেন, আমি এখান থেকে একটু আপনাকে ভালো করে দেখিয়ে দিই। দূরে দেখছেন একটা প্রপার্টি উঠেছে, এর পাশেই হচ্ছে আমাদের 5 কাটা ল্যান্ড, ঠিক আছে। এই যে প্রপার্টি তার পাশে এই যে গুরুকুল দেখতে পাচ্ছেন, এর ঠিক ব্যাক সাইডে যে বড় মাঠটা আছে, আর এই দুটো বিল্ডিংয়ের মিডিলে যে জায়গাটা দেখছে এখান থেকে কিন্তু আমাদের একটা রাস্তা আছে, সেটা সব থেকে সোজা রাস্তা, সেটাই আমি লাস্টে দেখাবার জন্য আমি রেখেছি আপনাদের জন্য। তো এই যে টোটাল মাঠটা দেখছেন, এই মাঠের ওই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের পাশে আমাদের 5 কাটা প্রপার্টি। আশা করি আমি দূর থেকে দেখাচ্ছি বলে আপনারা বুঝতে পারছেন, বড় জায়গাটা দেখালে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হয় যে আশেপাশে কিভাবে প্রপার্টি উঠে গেছে অলরেডি। এরকম প্রপার্টির পেছন সাইডেই কিন্তু আমাদের এটা থাকছে এবং আপনার সামনে থেকে কিন্তু বড় রাস্তা থাকছে, দুদিকে রাস্তা। এই যে আমরা যে রাস্তা দিয়ে এলাম এটা কিন্তু আপনার ব্যাক সাইড থেকে বেরোবার রাস্তা, আর ওটা থাকবে আপনার ফ্রন্ট সাইড থেকে বেরোবার রাস্তা, ঠিক আছে। টোটাল এরিয়াটা একবার ভালো করে আপনি দেখে নিন। আপনার সামনের দিকে আমাদের এগুলো সব নিউ টাউনের বড় বড় প্রজেক্ট। আকাশ বলে যে প্রজেক্টটা আছে বা গুরুকুল বলে যে প্রজেক্ট, এটা গুরুকুল প্রজেক্ট, যদিও পেছনে যে এই বড় প্রজেক্ট বাড়িটা দেখছেন এই বাড়ির পাশেই হচ্ছে এইটা। এখান থেকে কিন্তু আমাদের রাস্তা থাকছে, বেরোবার সময় আমরা এখান থেকেই বেরোবো, তখন আপনি বুঝতে পারবেন এই রাস্তাটা বাঁধানো রয়েছে। এখন হয়তো আপনি ভিডিওতে বুঝতে পারছেন না, আমি যখন বেরোবো তখন আপনি দেখতে পাবেন এটা বাঁধানো রয়েছে।
তো ওভারঅল আমি বোঝাতে পারলাম যে আমাদের ল্যান্ডটাকে দেখালাম, আমি গুগল ম্যাপে অবশ্যই আপনাকে লোকেশনও দেখাবো, তাতে আপনার বুঝতে আরও সুবিধা হবে যে আমি প্রথমে আপনি কীভাবে আশেপাশে ডেভেলপ হয়েছে বা কতটা আন্ডার ডেভেলপ রয়েছে এগুলোই বোঝাবার জন্য আগে ভালো করে দেখে নেওয়া উচিত। তো চলুন প্রপার জমির দিকে একটু যাওয়া যাক, আমি হালকা করে জমিটা আপনাকে দেখিয়ে দিই, ভালো করে বুঝবেন। এই বাড়িটার পাশেই কিন্তু একদম দেয়ালের গা থেকে আমাদের 5 কাঠা ল্যান্ড, 4 কোণা ল্যান্ড শুরু হচ্ছে, বোঝা গেল? এইটা থাকছে আমাদের ল্যান্ড, ভালো করে দেখে নিন। এটা থাকছে এই যে বাড়িটার পাশে, এইটা থাকছে আমাদের ল্যান্ড। তো আমরা এই ল্যান্ডটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা বেরোবার রাস্তাটা, যেটা মেন আমার এখান থেকেই সোজা রাস্তাটা আসবে, আমাদের জমি যখন হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, তখন এটা রাস্তা হবে, আর এইটা থাকবে আমাদের রাস্তা, ঠিক আছে? এইটা রাস্তাটা অলরেডি বাঁধানো হয়েছে, আরও চওড়া রাস্তা এটা অ্যাকচুয়ালি হবে, আর এই রাস্তা থেকে আপনি সহজে বেরিয়ে যাবেন। এটা গুরুকুলের পেছন দিকটা, এটা আলাদা লোকের জমি আছে, ভবিষ্যতে যদি কখনো আমার হাতে আসে অবশ্যই আপনাকে আমি এই জমি সম্পর্কেও ডিটেলস দিতে পারবো। তো আমরা চলুন বেরিয়ে যাই। দেখুন পাশে গাড়ি 4 চাকা রেখেও একটা কিন্তু গাড়ি রাখার জায়গা আছে, ঠিক আছে? এই রাস্তা আরও চওড়া হবে, চওড়া হলে আপনার পক্ষে সুবিধা হবে। তো এখান থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা যখন ঢুকে দেখুন আমরা রোডে চলে এলাম, ঠিক আছে? এই রোড থেকে আমরা ওপাশ থেকে যখন আকাশের যে কনস্ট্রাকশনটা ছিল ওর পাশ থেকে ঢুকেছিলাম বা হাউজিংটা ছিল, ওখান থেকে সোজা যে রাস্তাটা সেটা এটা, এবং আমরা ঢুকেছিলাম কোথা থেকে? এই বিল্ডিংগুলোর ওপাশের রাস্তা থেকে ঢুকেছিলাম। আপনি বুঝতে পারছেন দুদিক থেকে রাস্তাটা কীভাবে কভার করেছে ওটাকে। তো এই রাস্তা থেকে বেরোলেই দেখুন দূরে আমরা নিউ টাউনের 6 লেন এখানটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে 4 চাকা যাতায়াত, এতগুলো হাউজিং আছে, আপনি বুঝতে পারছেন 4 চাকা যাতায়াতের রাস্তা আছে, বাঁধানো রাস্তা আছে, পাকা রাস্তা আছে। তো আপনার প্রজেক্ট করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তো আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিই নিউ টাউনটা আপনার কত কাছাকাছি পড়ে গেল, এবং অ্যাকশন এরিয়া 1-এর আপনি একদম গায়ে আপনার বড় বড় হাউজিংয়ের সঙ্গে আপনার একটা নিজস্ব বাড়ি চান বা যে কোনো প্রজেক্ট করতে চান, আপনি কিন্তু নিঃসন্দেহে করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। দাম থাকছে 20 লাখ টাকা পার কাঠা। 5 কাঠা ল্যান্ড আছে, 4 কোণা ল্যান্ড আছে, পার কাঠা 20 লাখ থাকছে। এই দেখুন আমরা 6 লেনে চলে এলাম। এই 6 লেনে আমার ডান দিকে চলে যাচ্ছে বিশ্ববাংলা গেট, বাঁ দিকে চলে যাচ্ছে সেক্টর 5। আমি সেক্টর 5-এর দিকে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। সেক্টর 5 ব্রিজ থাকছে, দাম থাকছে 20 লাখ টাকা পার কাঠা। এটা নেগোসিয়েবল আছে, আপনাকে এসে বসতে হবে, বসলে আপনি বুঝতে পারবেন যে আরও কতটা আপনি কমাতে পারছেন কি না পারছেন। দেখুন এই সোজা যখন আমরা চলে যাব, আমরা সেক্টর 5 চলে যাব। সেক্টর 5-এ যে নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজ হয়ে পেরিয়ে যাব। সেক্টর 5 আপনার এখান থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার, ঠিক আছে? বিশ্ববাংলা গেটও আপনার থেকে 2 থেকে 2.5 কিলোমিটার, দারুণ জায়গায়, 6 লেনের একদম কাছে কিন্তু এটা আমরা সেক্টর 5 ব্রিজ। সেক্টর 5 ব্রিজ আমরা যখন ক্রস করব, ক্রস করলেই কিন্তু আমরা নিউ টাউন আর সেক্টর 5 ব্রিজ ক্রস করে সেক্টর 5 পেয়ে দূরে আপনি দেখতে পাচ্ছেন সেক্টর 5 এটা পানাসিয়া বিল্ডিং থাকছে, আপনার অ্যাকোয়া ওয়াটার ভিউ থাকছে, এই ধরনের প্রজেক্ট থাকে। তো চলুন গুগল ম্যাপের মাধ্যমে একবার লোকেশন দেখে নিই। আপনি জমি বুঝতে পেরেছেন, আপনি দাম জেনে নিয়েছেন, এবার যদি পছন্দ হয় তো চলুন আমরা গুগল ম্যাপের মধ্যে লোকেশনটা দেখি। তো গুগল ম্যাপের মধ্যে আমরা যখন লোকেশন দেখব, তো আমি সল্টলেক আপনি দেখতে পাচ্ছেন, এটা সেক্টর 5 দেখতে পাচ্ছেন। সেক্টর 5 ক্রস করলে এটা থাকছে কিন্তু টোটাল নিউ টাউন এরিয়াটা, তাই তো? এই নিউ টাউন এরিয়াতে যেমন নিউ টাউন সেক্টর 5 আর নিউ টাউনে এই একটা ব্রিজ আছে, সেরকমই নতুন একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। এটা যেমন 6 লেন বিশ্ববাংলা গেটে আসছে, এটাও তেমন 6 লেন কিন্তু গিয়ে বিশ্ববাংলা গেটে আসছে, বরঞ্চ ওর থেকে অনেক শর্টে চলে আসছি, ঠিক আছে? তো এই যে 6 লেন রয়েছে, আমি একটু জুম করে আপনাকে দেখাই। এই যে 6 লেনটা বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছে, এখান থেকে যখন আমরা ব্রিজটা ক্রস করলাম, ক্রস করেই কিন্তু এখানটা থাকছে আপনার বলাকা আবাসন, ঠিক আছে? এই বলাকা আবাসন থেকে যখন আমরা আরেকটু এগিয়ে গেলাম, এখানে মাঠ থাকছে, মাঠের পাশ থেকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তায় ঢুকলে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই জায়গাটা পড়ছে আমাদের ল্যান্ড। তো বুঝতে পারছেন ল্যান্ড যদি আমার এখানটায় পড়ে, তাহলে আর একটু আমি ছোট করে দেখাই, ল্যান্ডটা যদি আমাদের এই জায়গাটায় পড়ে, তাহলে বিশ্ববাংলা গেট আপনার কত কাছাকাছি, সেক্টর 5 আপনার কত কাছাকাছি, আপনি আশা করি বুঝতে পারছেন কীরকম লোকেশনে। তো চলুন স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে একবার আমরা দেখে নিই। তো এটা স্যাটেলাইট ম্যাপ থাকছে, এটা থাকছে বলাকা আবাসন। আমি একবার ভালো করে দেখাই আপনাকে। এইটা থাকছে নিউ টাউনের নতুন ব্রিজ, 6 লেনের ওপর থেকে আমাদের এইটা রাস্তা থাকছে, আর এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত থাকছে এটা বলাকা আবাসন। এই আবাসনটাকে যখন ক্রস করছি, ক্রস করলে এটা আমাদের একটা খেলার মাঠ পড়ছে। আপনার ঢোকার রাস্তা হচ্ছে এই রাস্তা থেকে, এটা সোজা আসবেন না, এখান থেকে বেঁকে যাবেন। এখান থেকে যখন আপনি বেঁকে যাচ্ছেন, সোজা গিয়ে যখন আপনি এই রাস্তা থেকে ঢুকছেন, এই যে আবাসনগুলো রয়েছে, যে প্রজেক্টগুলো রয়েছে, এই প্রজেক্ট থেকে ঢুকলে আপনার কিন্তু এরকম জায়গা এখান থেকে ঢুকলে আপনার কিন্তু এরকম এই যে বড় ল্যান্ডটা দেখেছিলেন, সে ল্যান্ড, আর আপনার প্রপার্টিটা পড়ছে এরকম জায়গায়।
ঠিক আছে, আপনার প্রপার্টিটা পড়ছে ঠিক এরকম জায়গায়। এটা অনেক দিনের পুরোনো ম্যাপ গুগলের, যে কারণে আপনারা তখন গাছগাছালি উপর থেকে দেখা যাচ্ছে। এটা থাকছে আমাদের প্রপার লোকেশন 5 কাটা ল্যান্ডের। ঠিক আছে, এখানে এই পুরো মাঠটা, এটা 13 বিঘা ল্যান্ড আছে। এটাও আমি ভবিষ্যতের ভিডিও আনছি, তো আপনারা আমার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। এই 5 কাটা ল্যান্ড, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটা কীরকম একটা জায়গা, কীরকম একটা ল্যান্ড। তো এই ধরনের ল্যান্ডের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।